শ্রীরাধে ধ্রুব মহারাজ যখন ওনার ভাই উত্তমের মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছিলেন, তখন ওনার দাদু মনু, শাসম্ভু মনু বললেন, হে বৎস, তুমি যুদ্ধ বন্ধ করো। অনর্থক ক্রুদ্ধ হওয়া সমীচীন নয়। তা হচ্ছে নারকীয় জীবনের পথ। প্রকৃতপক্ষে যারা অপরাধী নয় সেই সমস্ত যক্ষদের হত্যা করে এখন তুমি তোমার সীমা অতিক্রম করছ। যেহেতু তুমি ভগবানের শুদ্ধ ভক্ত, তাই ভগবান সর্বদাই তোমার কথা চিন্তা করেন এবং তুমি তার অন্তরঙ্গ ভক্তদেরও মান্য। ভক্ত যখন অন্যদের প্রতি তিতিক্ষা, দয়া, মৈত্রী এবং সমতা প্রদর্শন করেন, তখন ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। কেউ যখন প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করেন, তিনি তার জীবদশাতে স্থূল এবং সূক্ষ্ম জড় অবস্থা থেকে মুক্ত হয়ে যান। এইভাবে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে তিনি অন্তহীন চিন্ময় আনন্দ প্রাপ্ত হন। পঞ্চমহাভূত থেকে জড়জগতের সৃষ্টি শুরু হয়। সেই পঞ্চমহাভূত স্ত্রী দেহ এবং পুরুষ দেহে পরিণত হয়। ধ্রুব মহারাজের দাদু অর্থাৎ শাসম্ভু মনু এইভাবে ধ্রুব মহারাজকে বলতে লাগলেন, ধ্রুব মহারাজকে বললেন, তুমি এতটুকু উপরে উঠেও কেন? এই সামান্য জিনিস তুমি বুঝতে পারছো না? তুমি তো এখনও মায়ার মধ্যে থেকে যে সমস্ত জীবে কাজ করে সেই সমস্ত জীবদের মতো আচরণ করছো। তুমি জ্ঞানী হয়ে কেন অজ্ঞানীর মতো কাজ করছো? এইভাবে ধ্রুব মহারাজের দাদু ধ্রুব মহারাজকে বুঝাতে লাগলেন, বিনা দোষে যক্ষদের বধ করো না। জয় শ্রী রাধে।